ना रखना ट्रस्ट किसी पे और ना रखना किसी का फियर है। हैप्पी न्यू ईयर। হাই ফ্রেন্ডস, পিকু হেয়ার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আনটোল টিউটোরিয়াল। সো ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন ভিডিও এডিট নিয়ে চলে এসেছি। সব ভিডিওটি তোমরা পুরোটা দেখবে, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল করে রাখবেন নোটিফিকেশন বেলটা। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ। চলো ভিডিওটি শুরু করা যাক। পুরো ভিডিও জুড়ে থাকবো আমি পিকু, আর আপনারা দেখছেন আনটোল টিউটোরিয়াল। সো ফ্রেন্ড, এই ভিডিওটি বানাতে হলে তোমাদের অ্যালাইট মোশন অ্যাপটি দরকার পড়বে। তোমরা যদি অ্যালাইট মোশনের প্রো ভার্সনটি ডাউনলোড করতে চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। সেখানে উপরে মেসেজে পিনা মেসেজে একবার ট্যাপ করবে, তারপর আরেকবার ট্যাপ করবে, দেন তোমরা অ্যালাইট মোশনের লেটেস্ট ভার্সনের লিঙ্কটা পেয়ে যাবে। দেন এখান থেকে ব্যাক করবে, দেন তোমরা এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে চলে যাবে, দুখানা পিসের লিঙ্ক পেয়ে যাবে। আর আমি এক্সএমএল ফাইলও করে রেখেছি, তোমরা সেখানে ডাউনলোড করে নিতে পারো। সো ফার্স্ট তোমরা অ্যালাইট মোশন অ্যাপটি ওপেন করবে। অ্যাপটি ওপেন করে এরকম ইন্টারফেস শো করাবে। দেন তোমরা এদিকে প্রজেক্ট সেকশনে চলে আসবে। তো তারপর তোমরা বিটমার্কটি ওপেন করবে। বিটমার্কটি ওপেন করলে তোমাদের এরকম ইন্টারফেস শো করাবে। আর আমি যে যে কথাগুলো বলেছি এখানে আমি সেগুলো লিখে রেখেছি, জাস্ট তোমাদের সেগুলোর নিচে একটা ইফেক্ট অ্যাড করতে হবে। সেগুলো আমি বলে দিচ্ছি কী করতে হবে। সো ফার্স্ট তোমরা আমার এই যে লোগোটা আছে লোগোটায় ক্লিক করে উপরে এই ডিলিট অপশানে যেটা আছে ডিলিটটা এখানে ক্লিক করে দেবে। দেন তোমাদের লোগো অ্যাড করে নেবে। দেন ফার্স্ট বিটমার্কে আসার আগে এখান থেকে ব্যাক করবে, তারপরে সেই প্রিসেটে চলে আসবে। প্রিসেট আসার পর লাস্টে চলে আসবে এই ইফেক্ট, এটা যে রেক্ট্যাঙ্গেলটা একটা শেপ আছে এই শেপে উপরটা ক্লিক করবে। এরকম উপরটা ক্লিক করার পর তারপরে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করে একে কপি লেয়ার করে নেবে। এখানে যে কপি লেয়ার লেখা আছে কপি লেয়ার করে নেবে। দেন এখান থেকে ব্যাক করবে। ব্যাক করে তোমরা এইদিকে চলে আসবে, এই বিটমার্কে চলে আসবে। বিটমার্কে স্টার্টিংয়ে ফার্স্ট বিটমার্কে এসে সেই এখানে ক্লিক করে একে পেস্ট করে দেবে। এখানে ক্লিক করে দেন একে পেস্ট করে দেবে। পেস্ট করার পর তারপর সেকেন্ড বিটমার্কে যাওয়ার জন্য এখানে এই যে অ্যারো আছে এই অ্যারোতে ট্যাপ করে দেন সেকেন্ড বিটমার্কে চলে আসবে। দেন তোমরা এখানে এইটাতে ক্লিক করার পর এই যে টাইমার অপশান আছে টাইমারে ক্লিক করবে। দেন তোমরা এদিকেটা ক্লিক করবে। দেন তোমাদের সেই মাপে কেটে যাবে। দেন ব্যাক করে তোমরা সাইডে এটা এরকম সাইডে লং প্রেস করে রাখবে। লং প্রেস করার পর এরকম যে ফার্স্ট যে লিরিক্সটা লেখা আছে সেই লিরিক্সটা নিচে নিয়ে চলে আসবে। দেন দেখবে তোমাদের এরকম ইন্টারফেস করবে। সো তারপর তোমরা যেটা করবে এটাতে ক্লিক করার পর ইফেক্টে ক্লিক করবে। দেন এই যে মোশন ব্লারটা আছে না এটাকে বর্তমানে যেন অফ রাখবে, যতক্ষণ পর্যন্ত এই যে লিরিক্সের ভিডিওগুলো নয় তুমি এই ইফেক্টটা অ্যাড করাচ্ছ ততক্ষণ এইগুলো অ্যাড রাখবে। দেন এটাকে আবার ক্লিক করে সেরকম একবার যে কপি করে নেবে। কপি লেয়ার করার পর ব্যাক করবে। ব্যাক করার পর নেক্সট ভিডিওকে এসে সেখানে ক্লিক করে পেস্ট করবে। পেস্ট করার পর একে মুভমেন্ট ট্রান্সফারে ক্লিক করে নিচের দিকে নিয়ে চলে আসবে। সে যে নেক্সট লিস্টটা লিখে নিচে দিয়ে দেখো এতটা এখানে বাকি থেকে যাচ্ছে। সো তোমরা সেকেন্ড বিটমার্কে আসবে, আসার পর এটাতে ক্লিক করবে। দেন এই টাইমারে ক্লিক করবে। টাইমারে ক্লিক করার পর তোমরা এখানে ক্লিক করবে। দেন তোমরা এটার কালার ক্লিক করবে, কালার ফেলে গিয়ে কালার চেঞ্জ করতে পারো। সো তোমরা তোমাদের পছন্দ কালার চেঞ্জ করে নেবে। এরকম দেখো এটা কালারটা আমি চেঞ্জ করে দিয়েছি। তো সেকেন্ড তারপরটাও সেরকম সেটাকে কপি করা যেতে আছে, সেখানে ক্লিক করবে একে পেস্ট করে দেবে। পেস্ট করার পর একে একদম টেনে একদম নিচের দিকে নিয়ে চলে আসবে। একদম তোমার সেই যে লিস্টটা সে নিয়ে আসার পর এখানে আসার পর দেখো বাদাকি অংশটা বেশি হয়েছে। সো সেই টাইমারের অপশান এখানে ক্লিক করবে। দেন এটাতে এখানে ক্লিক করবে। দেন এটা তোমার টাইম, এটাও যদি কালার চেঞ্জ হতে হয় এখানে কালারে ক্লিক করে কালার অ্যান্ড ফিলে গিয়ে তুমি যে তোমার পছন্দ মতো কালার অ্যাড করে নেবে। সো ফার্স্ট তোমরা এটা তারপর যেটা করবে যে এটা আমার দেখানো হয়নি যে সেটা দেখো এটা উপর থেকে নিচে দিকে এই শেপটা পড়ছে। এবার তোমরা এই নিচে যে এই যে লিস্টটা এটা আছে এই শেপে ক্লিক করার পর মুভমেন্ট ট্রান্সফারে এসে এটাকে উপর দিকে নিয়ে নেবে। মানে এটা তোমরা এখানে এসে সাইড চেঞ্জ করে নেবে। তোমরা কী করতে হবে দেখো এটা ক্লিক করবে। ক্লিক করার পর এদিকের কিটা যে আছে এটাতে লং প্রেস করে এদিকে নিয়ে নেবে, আর এদিকের কিটা নিয়ে এদিকে বসিয়ে দিবে। দেন তোমরা এদিকে যে কিটা বসিয়ে দিলে দেখো এটা তো হয়ে গেছে, বাট এদিকের মুভমেন্ট ট্রান্সফার এই যে মাঝখানে এখানে শেপে এসে কার্ভটা দিয়ে দিবে। দেন দেখবে তোমাদের দেখো এটা এদিক দিয়ে যাবে, এটা এদিক দিয়ে উপরে যাবে। এরকম তোমরা প্রত্যেকটি লিরিক্সের নিচে এরকম অ্যাড করে নেবে। সো আমি অ্যাড করে নিচ্ছি, তারপর বাকিটা দেখাচ্ছি বাকি প্রসেসিংটা। সো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ আমি সবগুলোতে অ্যাড করে নিয়েছি সেই শেপটা। শেপ অ্যাড করার পর তোমরা যেটা করবে একদম শেপ যেখানে লিরিক্সটা কমপ্লিট হয়ে গেছে লিরিক্সটা কমপ্লিট করার আগে এখানে বিটমার্কে চারটা ছবি অ্যাড করবে। সো পরপর চারটা ছবি তোমার ছবি অ্যাড করতে পারো, অথবা তোমার বন্ধুরা যার ছবি দিয়ে ভিডিও বানাবে অ্যাড করে দেবে। আর আমি যে ইমেজগুলো ইউজ করবো সেগুলো আমি টেলিগ্রামে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। সো আমি ইমেজগুলো অ্যাড করে নিচ্ছি, তারপর তোমাদের বাকি প্রসেসিংটা দেখাচ্ছি। সো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ এরকম চারটা ছবি অ্যাড করে নিচ্ছি। অ্যাড করার পর এখান থেকে ব্যাক করবে। ব্যাক করে তোমার বিটমার্কের সেগ ইফেক্টে চলে আসবে। সেগ ইফেক্টে আসার পর যে ফার্স্টে যে আমার লোগোর উপরে ইফেক্ট আছে এটাতে ক্লিক করে দেন ইফেক্টে ক্লিক করবে, থ্রিডে ক্লিক করে কপি ইফেক্ট করে নেবে। দেন এখান থেকে ব্যাক করবে। ব্যাক করে তোমার সেই বিটমার্কে চলে আসবে। যে পরপর চারটা ইমেজ আছে, চারটার মধ্যে তিনটা ইমেজের মধ্যে একই ইফেক্ট অ্যাড করতে হবে। সো তোমরা ফার্স্ট ইমেজে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করবে, থ্রিডে ক্লিক করবে, পেস্ট করে দিবে। দেন সেরকম এটাতেও সেরকম ইমেজে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করবে, থ্রিডে ক্লিক করে পেস্ট।
লাস্টে যে এই যে ইমেজটা আছে এটাতে ব্যাক করবে, ব্যাক করে আবার সেই প্রিসেটে চলে আসবে। প্রিসেটে আসার পর সেকেন্ড যে ইমেজটি ক্লিক করে ইফেক্টে ক্লিক করবে, থ্রিডে ক্লিক করে কপি করে নেবে, দেন এখান থেকে ব্যাক করবে, দেন আবার এদিকে চলে আসবে, এখন লাস্টে চলে আসবে। লাস্ট যে ইমেজটা আছে ইমেজে ক্লিক করে ইফেক্টে ক্লিক করবে, থ্রিডে ক্লিক করে পেস্ট করে দিবে। সো তারপর তোমরা অ্যাট লাস্ট তোমরা যেটা করবে, সো এই যে শেপগুলো অ্যাড করেছি না, শেপগুলোতে অ্যাড করানোর আগে এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করার পর ইফেক্টে ক্লিক করে এই যে মোশন ব্লারটা এটা ওপেন অ্যাড করে নেবে, মানে এনেবেল করে দিবে। সেটা ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে একে এনেবেল করবে, সেখান থেকে ব্যাক করে প্রত্যেকটা ইফেক্ট শেপে এরকম এনেবেল করে দিবে। সো আশা করি ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবো, আর আমার চ্যানেলে এরকম ধরনের নতুন ভিডিও টিউটোরিয়াল পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল করে রাখো, যখন আমি কোনো নতুন ভিডিও পোস্ট করবো খুব তাড়াতাড়ি তোমার নোটিফিকেশান পেয়ে যাবে।